সকালে অল্প তরকারি রান্না করছি, সকাল দুপুর খেয়ে রাত্রের জন্য তরকারি শেষ হয়ে গেছে। এখন কি দিয়ে খাবার খাবো? তো চলো কি দিয়ে খাবার খেলাম গাইস তোমাদের সাথে শেয়ার করি। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে অল্প তরকারি রান্না করছিলাম, যার কারণে সকাল দুপুর খেয়ে রাত্রে আর খাওয়ার মতো কিছু ছিল না। তাই ভাবলাম আজকে একটু দেখি কিছু করা যায় কিনা, সাধ্যের মধ্যে মজাদার খাবার। তো হচ্ছে ঘরে কিছুই ছিল না, বাজার টাজার তেমন একটা কিছু ছিল না। তাই রুমটা অগোছালো ছিল, ভাবলাম আগে রুমটা গুছাই নি। তো দেখো, আমি হচ্ছে বিছানা ঝাড়ু দিতে দিতে আমার বর হচ্ছে এসে পড়ছে। ও হচ্ছে একটু বাইরে গেছিল। তো ওইখান থেকে আসছে, আর এখন আমি কি করব কি করব ভাবতে ভাবতে মানে ঘরে তেমন কিছু ছিল না, বাজার সকালবেলা নিয়ে আসবে তারপর রান্না করব। তো কি রান্না করা যায় এইটা ভাবতে ভাবতে হচ্ছে আমি ভাবলাম যে আজকে ওর পছন্দের একটা জিনিস করি। তো সেইটা কি তোমাদের সামনে দেখাবো। তো এর আগে হচ্ছে দুই তিনটা থালাবাটি ছিল পরিষ্কার করার জন্য, মানে নোংরা ছিল। তো ভাবলাম আগে এই কাজগুলো, ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে আমি হচ্ছে রান্না করব। তো আমার হচ্ছে রুম অগোছালো রেখে রান্না করতে ভালো লাগে না। মানে মাঝে সাঝে বিপদে পড়ে হচ্ছে রুম অগোছালো করে আগে রান্না সারি, আর বেশিরভাগ সময় হচ্ছে আমি রুম সুন্দর করে পরিপাটি করে ঘুষায় টুসায় তারপর হচ্ছে রান্না করি। আমার কাছে এই কাজটা করতে অনেক ভালো লাগে। আমি আমার শাশুড়ি বাসায় দেখতাম হচ্ছে ওনারা আগে হচ্ছে রান্না করতো তারপরে ঘর গুছাইতো, যার কারণে আমার একটুও ভালো লাগতো না, আমার বিরক্ত লাগতো। আর আমার আম্মুর বাসায় দেখে আসছি, মানে আমার বাবার বাড়িতে দেখে আসছি যে আগে হচ্ছে রুম টুম পরিষ্কার করে তারপর রান্না করতে চাই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যদিও এই কাজটা হচ্ছে ভিন্ন হতো, ওনার আগে রান্না সারতো তারপর হচ্ছে ঘর গোছাইতো। তো আমি হচ্ছে ভাতটা বসায় দিলাম রাত্রের জন্য। আমি যখন খাবার খাবো তখন ভাত বসে, মানে সকালের ভাত সকালে, দুপুরের ভাত দুপুরে, রাত্রে ভাত রাত্রে, এরকম করে রান্না করি গরম গরম। ও খেতে পছন্দ করে, তাই হচ্ছে আমি এই কাজটা করি। মানে যখন আমার মানে ভাত প্রয়োজন, যেমন রাত্রে প্রয়োজন, আমি রাত্রেই বসাই। তো আমি একটু আপুদের বাসায় গেছিলাম, ওদের সাথে কথা বলে আসলাম, আম্মুর বাসায় গেছিলাম, কথাবার্তা বলে শাশুড়ি বাসায় সবার বাসা থেকে ঘুরে টুরে এসে রুম অগোছালো ছিল, তাই রুম টুম গুছাই নিলাম। ভাত নাই, এর জন্য ভাত বসাই দিলাম। এখন ভাত বসায় হচ্ছে আমি রান্নাটা সারবো ভাবতেছিলাম। তো এর আগে যে কাজগুলো ঘরে ছিল ওগুলো করতেছি। আর আমার হচ্ছে এগুলো করতে তো বলছি যে খারাপ লাগে না, ঘর গোছা টোছানো এগুলো আমার ভালোই লাগে। আর হচ্ছে খুব ক্ষুধা পেয়ে গেছিল, ভাবছিলাম আপুদের বাসা থেকে তাড়াতাড়ি এসে পড়বো। আর সেই গেছিলাম 8টা বাজে, বাট রাত্রে 8টা বাজে গেছি, আমার আস্তে আস্তে 9:30 বেজে গেছে। আমি ভাবছিলাম যে আধা ঘন্টা বসে থেকে এসে পড়বো, বাট সবার বাসায় আধা ঘন্টা করতে করতে আমার 9:30 বেজে গেছে। আমি আম্মুর বাসায় আধা ঘন্টা সময় দিয়েছি, আপুর বাসায় আধা ঘন্টা সময় দিয়ে আসছি, তারপরে শাশুড়ির বাসায় আধা ঘন্টা সময় দিয়ে আসছি। এগুলো করতে করতে হচ্ছে আমার সময় যে কখন কোন ফাঁকে চলে গেছে। তো আমি হচ্ছে যাওয়ার আগ দিয়ে আলুর ভর্তার জন্য আলু সিদ্ধ করে গেছিলাম। এসে ভাবলাম যে কি করা যায়, শুধু আলুর ভর্তা দিয়ে তো খেতে চাবে না, পছন্দ করবে না। এজন্য শাশুড়ির বাসায় আসার সময় শাশুড়ি হচ্ছে 4টা ডিম দিয়ে দিছিল, যে এগুলো হচ্ছে তুই ভুনা করে দে। তো আমি ভাবলাম যে ভুনা না করে যদি আমি এটাকে হচ্ছে ওর পছন্দের মতো করে ভেজে দিই। ও কিন্তু ডিম ভাজাটা খায় না, মানে আমার বর হচ্ছে ডিম ভাজাটা একদম লাইক করে না। তো আমি একদিন আমি আপুর থেকে যে জিনিসটা দেখছিলাম, মানে আমার আপু দেখতাম হচ্ছে আলু কুচি কুচি করে, তারপর হচ্ছে টমেটো কুচি কুচি করে, পেঁয়াজ মরিচ এগুলো কুচি কুচি করে, ডিম ফেটে তারপর হচ্ছে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে হচ্ছে ভাজে। তো ওইটা একদিন খাওয়ার পর আমার খুব ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম যে ওরে এরকম করে একদিন খাওয়াবো। তো ওরে বলছিলাম একদিন যে আপনার আমি ডিম ভাজা করে মানে খাওয়াই। উনি বলছে যে না আমি ডিম ভাজি খাই। আমি পরে বলছি যে আমি তোমার আপনারা খাওয়াই দে, মানে খাওয়াই, তারপর আপনি বললেন যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। পরে অনেক জোরাজোরি করে হচ্ছে ওরে আমি ডিমটা ভাজি করে হচ্ছে খাওয়াই এইভাবে। এটাও যদিও একদম 6-7 মাস আগের কথা। তো একবার খেয়ে ও হচ্ছে ফ্যান হয়ে গেছে ডিমের, মানে এই ডিম ভাজার হচ্ছে ফ্যান হয়ে গেছে। তো এটা আমি আগে প্রায়শই করতাম। তো ও যখনই বলতো আমি করে দিতাম, বাট এখন হচ্ছে প্রায় 2-3 মাস ধরে করা হয় না। আজকে ভাবলাম ডিম আছে, তারপর একটা টমেটো ছিল, ভাবলাম যে এগুলা দিয়ে করে নেই। তো ওরে হচ্ছে ভেজে দিতেছিলাম, আরও বলতেছিল যে এই ডিমটা আমার খুব ভালো লাগে, এই ডিম ভাজিটা। তোমার হাতে আসলেই জাদু আছে, তুমি যা করে খাও তাই ভালো লাগে। তুমি আমারে, আমি মূলা খাইতাম না, তুমি তাও করে খাওয়াইছো, শিখাইছো, অনেক মজা হয়। মানে ও আসলে অনেক কিছুই খেত না, ওর মা বাবাও হচ্ছে জোরাজুরি করতো না, না খাইলে ছেলে মানুষ তো
না খাইলে জোরাজুরি করতো না। তো আমিও এরকম খেতাম না, আমার শাশুড়ি অনেক খাবার খাওয়া শিখাইছে। তো আমি ওরে ভাবলাম যে আমি কেন, আমি সব খাইতে পারলে ও কেন খাবে না, ওর আম্মু আমার ধরে ধরে সব খাওয়া শিখাইছে, ওরও আমি সব শিখাবো। দেখা যায় বাচ্চা কাচ্চা হইলে আমরা যে জিনিসটা খাবো না সেইটা আনবো না, তো বাচ্চা কাচ্চাও সেই জিনিসটা খাওয়া শিখবে না, যার কারণে আমি চেষ্টা করতেছি যে না, আমরা সবই খাই। আমরা খেলেই তো সব আনা পড়বে ঘরে, আর বাচ্চারাও খেতে পারবে আল্লাহ যদি কখনো দেয়। ওদেরও আমি সব খাওয়া শিখাবো। আমার শরীরে খুব অপুষ্টির মানে সমস্যা আছে, ওর শরীরেও আছে। আমি চাই আমার বাচ্চা যেন কখনো এই অপুষ্টিহীনতায় না ভোগে। যার কারণে আমি হচ্ছে চাই যে সবই ও খাওয়া শিখুক, আমিও খাওয়া শিখি। আমি মোটামুটি সব খাওয়া শিখে গেছি, ওরে এখন শিখাইতেছি। আমারে শিখাইছে শাশুড়ি, আর ওরে শিখাইতেছি আমি। তো আমি হচ্ছে ওই যে আলু টালু হচ্ছে আগেই কেটে রেখে গেছি, আপুদের বাসা যাওয়ার আগে কেটে রেখে গেছি, সিদ্ধ করে রেখে গেছি। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ, এগুলো হচ্ছে মরিচটা ভাজি নাই, বাট পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে এগুলো হচ্ছে আমি আগেই কেটে কুটে রেখে গেছি, এসে হচ্ছে মাখাইতেছি। দেখো এই এই শুধু এইভাবে খেতে অনেক মজা, অনেক ইয়াম্মি হয়। আর এই যে দেখো আমি হচ্ছে আলুর ভর্তাটা মাখাইতেছিলাম, এত সুন্দর স্মেল আসছে, মানে পেট এখানেই ভরে যাবে, একদম ভরে ভরপুর হয়ে যাবে। এই মানে আমি হচ্ছে মাঝে মাঝে রাত্রে এরকম করে ভর্তা তারপর অনেক কিছু বানাই, যেটা খেতে অনেক ইয়াম্মি হয়। ও বলে যে তুমি মাঝে মাঝে তরকারি অল্প করে রানবে, যাতে সকাল দুপুরই শেষ হয়ে যায়, রাত্রে আমরা তো মজার মজার খাবার খেতে পারি। সকালে আমি এমন করে রান্না করি না, মানে এই ভর্তা বাড়তি আমার বানাইতে একটু ভালো লাগে না, ভাজি টাজি করি, বাট ভর্তা বাড়তি বানাই না। এই রাত্রি হচ্ছে আমি করি, এটাও আমার শাশুড়ি থেকেই শিখছি। উনি হচ্ছে সকালে দুপুরে খাওয়ার পরে যদি রাত্রে কিছু না থাকতো, তাহলে হচ্ছে উনি ভর্তা বাড়তি বানাইতো। তো আমার ওইখান থেকে ধৈর্যটা হয়ে গেছে যে না, রাত্রে কিছু বানাই। আর দেখো আমরা খাইতেছিলাম, আমার বর বলতেছিল অনেক মজা। আর এই যে শুকনা মরিচটা দিয়ে খেতে এত মজা লাগতেছিল, ঝাল ঝাল একদম, গরম ভাতের সাথে আলুর ভর্তা, ডাউল, তারপর হচ্ছে ডিম ভাজা, তারপরে শুকনা মরিচ। তোমাদের যারা যারা শুনতেছে সবার চোখে মানে জিভে জল এসে পড়তেছে না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। বাই বাই, আল্লাহ হাফেজ।